আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নূর কিচেন অ্যান্ড ট্রাভেলার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি গুঁড়ো দুধের মালাই চমচম মিষ্টি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এই গুঁড়ো দুধের মালাই চমচম মিষ্টি কিভাবে আমি করে থাকি। মালাই চমচম মিষ্টি তৈরি করা দেখার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি পাত্র আর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ডিম। যদি ডিমটা ছোট হয় তাহলে দুটো লাগবে, তো আমার ডিমটা এখানে বড় সাইজের, তাই আমি একটা ডিম দিচ্ছি। ডিমটাকে কাঁটা চামচার সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সাইড করে রেখে দিচ্ছি। মালাই চমচম তৈরি করার জন্য মালাইটা তৈরি করে রেখে দেব, তাই এখানে 4 কাপ গরুর দুধ নিয়েছি। গ্যাস অন করে প্যান বসিয়ে গরুর দুধগুলো ঢেলে নিচ্ছি। 4 কাপ মানে 1 কিলো দুধ আমি ফুটিয়ে ফুটিয়ে 1 কাপ করে নেব। এই তো দেখতে পাচ্ছেন দুধগুলো ফুটে উঠেছে। এইরকম অনবরত নাড়াচাড়া করে আমি দুধগুলোকে কমিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন দুধগুলো ফুটে ফুটে 1 কাপ হয়ে গেছে। গ্যাসটা অফ করে আমি দুধগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো গাঢ় হয়ে যাবে। চলে এলাম পরের ধাপে। এখানে একটা বড় বাটি নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এবার দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। বেকিং সোডা দিলে কি হবে, মিষ্টিগুলো দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচার একটু বেশি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে যে ডিমটা ফেটে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি। আবারও সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। মাখা হয়ে গেছে, এবার আমি 1 মিনিট রেস্টে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর ফিরে এলাম। সামান্য হাতে ঘি মেখে আমি এবার মিষ্টি সাইজগুলো করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি যেই রকম ভাবে করছি ওই রকম ভাবে করতে হবে। আর হ্যাঁ, একদম চিকন করে করতে হবে, যেন মিষ্টির গায়ে কোনো ফাটল বা কোনো দাগ না থাকে। এই তো একটা মিষ্টি করা হয়ে গেছে। একই রকম ভাবে সবগুলো করে নেব। এই তো সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেল। মিষ্টিগুলো সেদ্ধ করার জন্য আবারও 4 কাপ গরুর দুধ নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি কড়াইয়ে গরুর দুধগুলো। আর সেই সাথে দিয়ে দেব 1.5 কাপ চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দিয়ে নিতে হবে। চিনি দিয়ে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি।
চিনি দিয়ে দুধগুলো যখন একবার ফুটে আসবে সেই পর্যায়ে করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধগুলো ফুটে উঠেছে। এবার আমি করে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে মিডিয়াম আঁচে 5 মিনিট মতো রান্না করব। এইরকম মাঝে মাঝে কড়াইয়ের হাতলটা ধরে একবার করে ঝাঁকিয়ে দিতে হবে। যখন এইরকম উতলে আসবে হালকা করে ঢাকনাটা উঠিয়ে আবার ঢাকনাটা বসিয়ে দিতে হবে। পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সেদ্ধ হয়েছে এবং ফুলে ডবল হয়েছে। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আর রান্না করব না। এবার প্রথমে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এবার মালাইটা ঢেলে দেব। মালাইটা দিয়ে কড়াইয়ের হাতলটা ধরে মিষ্টিগুলোকে ঝাঁকিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মালাই চমচম মিষ্টি। মিষ্টিগুলো আমি ঠান্ডা করে পরিবেশন করব, কারণ গরম গরম খুব নরম থাকে মিষ্টিগুলো। গরম অবস্থায় উঠাতে গেলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মালাই চমচমগুলো। দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো হয়েছে মিষ্টিগুলো। মালাই চমচম মিষ্টিগুলো আরো সুন্দর করার জন্য আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবেন। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, যে বন্ধুরা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজ তাহলে এখানে বিদায় নিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।